দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে খুলনা অঞ্চলের ৭১-এর বধ্যভূমি বিষয়ক যে অনুষ্ঠানমালা তৈরি করছি তারই একটি পর্ব এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখছেন ফরেস্ট লঞ্চ ঘাট, সুন্দরবন বিভাগ, খুলনা। এটি হচ্ছে ভৈরব নদীর পাড়ে, খুলনার শহরের উত্তর অংশে, একদম উত্তর অংশে ভৈরব নদীর পাড়ে যে জায়গাটি, সেটা হচ্ছে ফরেস্ট লঞ্চ ঘাট। এখানে দেখছেন আমার পাশে একটি শহীদ স্মৃতিস্তম্ভ আমি দেখাচ্ছি আপনাদেরকে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে খুলনার এই ফরেস্ট ঘাট ছিল বাঙালি হত্যার অন্যতম কেন্দ্র। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদররা মুক্তিকামী মানুষকে ধরে এনে এখানে নির্বিচারে গুলি ও জবাই করে হত্যার পর নিক্ষেপ করত ভৈরব নদে। এ সকল অজ্ঞাতনামা শহীদদের স্মরণে সুন্দরবন বিভাগ কর্তৃক নির্মিত স্মৃতিস্তম্ভের ফলক স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। এটি ছিল ৭ জানুয়ারি ২০০১ সালে এইটা স্থাপিত হয় এখানে। কিন্তু মূলত এই জায়গাটি ছিল ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা যখন খুব ছোটবেলায় এখানে স্কুলে খেলাধুলা শেষে, সার্কিটে খেলাধুলা শেষে আমরা এই ফরেস্ট ঘাটে আসতাম গোসল করতে। এখানে এসে মাছ ধরতাম, গোসল করতাম, এই নদীতে আমরা সাঁতার কাটতাম। তখন এর থেকে পশ্চিম দিকে চলে গেছে একটা রাস্তা, দেখেন এই রাস্তাটা খানিক দূরে গেলেই খুলনার মানে জেলার যে জেলখানা এখানে আছে, সামনেই গেলেই মাত্র কয়েকশো গজ গেলেই খুলনা জেলখানা। আর এদিকে দক্ষিণের যে রাস্তাটি গেছে, এদিকে গেলে এদিকে খুলনার জেলা প্রশাসক, খুলনা রেঞ্জ ডিআইজি, খুলনার এসপির বাংলো বাম পাশে। আর এই পাশে আছে খুলনার যত জজ যারা আছেন, জেলা জজ, তারপরে দায়রা জজ, অন্যান্য যে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারা এখানে, ম্যাজিস্ট্রেটদের বাংলো এখানে আছে। এই জায়গাটি ঐতিহাসিকভাবে খুলনা অঞ্চলের এত গুরুত্বপূর্ণ যে এখানে প্রতিদিন রাত্রে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় প্রতিদিন রাত্রে এখানে এসে এই পাক হানাদারেরা এবং তাদের দোসররা রাজাকার আল বদর, তারা মুক্তিযোদ্ধাদের ধরে এনে বা তাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু যাদেরকে সন্দেহ হতো তাদেরকে ধরে এনে এখানে এনে তারা নিষ্ঠুরভাবে নির্যাতন করতো। প্রথমে হাত কাটতো, পা কাটতো, তারপর তাদেরকে হয়তো জবাই করতো এখানে নিষ্ঠুরভাবে, পাড়ায় ধরে জবাই করতো। মানুষ এমন নিষ্ঠুরভাবে জবাই করতো যে ভয়ে এখানে কেউ আসতো না। সন্ধ্যার পর থেকে সারা রাত চলতো এখানে সেই নির্যাতন যজ্ঞ এবং হত্যাযজ্ঞ, এবং এই লাশগুলো ফেলে দেওয়া হতো এই নদীতে, এই ভৈরব নদে চলে যেত এই লাশগুলো, একেবারে এই রূপসা নদী হয়ে সাগরে চলে যেত, অথবা ভাটা জোয়ারের সময় এটা ভেসে চলে যেত সেই ভৈরব নদ হয়ে চিত্রা পর্যন্ত। আর এই যে নির্যাতন, টর্চারিংটা এখানে হতো, সেই টর্চারিং এর সময় এত আর্তনাদ করতো মানুষ, যাদেরকে জবাই করা হতো। একদম এই খুলনার যে এখানকার জেলা দায়রা জজ ছিলেন, তিনি এই নির্যাতন সহ্য করতে না পেরে তিনি তাদেরকে, খান সেনাদেরকে এবং আলবদর রাজাকারদেরকে বলেছিলেন যে বাবারা, তোমরা এই জায়গাটিকে তোমরা পরিত্যাগ করে অন্য কোথাও নিয়ে যাও এদেরকে। তো তাকে খুব হুমকি দেওয়া হয়েছিল এই জজকে। তখন খান সেনারা যারা এখানে দায়িত্ব ছিল তারা এবং তার দোসররা হুমকি দেওয়া হয়েছিল যে তুমি যদি ফার্দার আমাদের এই কাজে বাধা দাও, আমরা তোমাকে প্রয়োজন হলে হত্যা করব। এমনি মানে একটা পর্যায়ে একদিন এক রাতে আমরা জানতে পেরেছি যে আমাদের এখানে এই যিনি যে দায়িত্ব ছিলেন খুলনার যে জেলা দায়রা জজ, তিনি ওই রাতে চিৎকার শুনতে না পেরে, সহ্য করতে না পারে, তাদের আর্তনাদ সহ্য করতে না পারে, তার কাছে মনে হয়েছিল তার কোনো আপনজন স্বজন তাকে হয়তো চিৎকার করে বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছে। সহ্য করতে না পেরে উনি হার্ট অ্যাটাক করেন। উনি হৃদযন্ত্রের বন্ধ হয়ে হার্ট অ্যাটাক করে উনি মারা যান। তার এই মৃত্যুটা ছিল ওই নির্যাতনের চিৎকার সহ্য করতে না পারার কারণে। এটি কিন্তু একটা বিরাট ঘটনা, এটি অজানা একটা অধ্যায়, এটা অনেকে জানে না। খুলনা অঞ্চলে যারা এখানে মুক্তিযুদ্ধের পরে গবেষণা করেছেন, গণহত্যার পরে গবেষণা করেছেন, ইতিহাসকে গবেষণা করেছেন, তারা কিন্তু ইতিহাসগুলো, অনেক ইতিহাস তারা বলেননি বা জানে না অনেকে। আর আমরা এখানে এসে, এখানে আমরা তখন ছোটবেলা আমরা বুঝতে পারতাম না যে এখানে এত স্মৃতিবহুল জায়গাটি। যখন আমরা জানতে পারলাম ধীরে ধীরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এবং অনেক আমাদের যারা গবেষক তাদের কাছ থেকে, তখন আমরা এই যে জায়গাটিকে অন্যরকম ভাবে মূল্যায়ন করার চেষ্টা করলাম। বিশেষ করে সম্মানের চোখে, মর্যাদার চোখে দেখতাম। এখানে একসময় কপতিরা এখানে বসে, ছেলে মেয়েরা এখানে বিনোদন করতো। আমরা তাদেরকে নিষেধ করতে পারি, তোমরা যেখানে বসে আছো জানো এখানে কত হাজার হাজার মানুষের তার জীবন অবসান এখানে হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে এখানে। এটা বধ্যভূমি, এটা খুলনা অঞ্চলের একটা বধ্যভূমি। এই যে ফরেস্ট ঘাটটা এখানে দেখছেন, এখানে এনে তাদেরকে হত্যা করা হতো নির্বিচারে। মানুষদেরকে যাদের সন্দেহ করা হতো, কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং সাধারণ খেটে খাওয়া মানুষ,
বা যারা শ্রমিক, যাকে একটু মনে হতো সন্দেহ তালিকায়, তাকে ধরে এনে এখানে প্রথমে দিনের বেলায় খুলনা সার্কিট হাউসে, ওখানে আমরা আপনাদেরকে দেখাবো, একটি জায়গায় টর্চারিং সেল ছিল, ওখানে টর্চারিং করা হতো। সন্ধ্যার পরে এখানে এনে তাদেরকে জবাই করে হত্যা করে নদীতে ফেলা হতো। লাশের স্তূপ থাকতো এখানে। এই নদীতে কচুরি পানার মতো লাশ ভেসে বেড়াতো। আমরা ছোটবেলায় যখন আমাদের ওই যুদ্ধকালীন সময় আমার বাবা একাধিকবার আমাদেরকে এখান থেকে নৌকা যোগে গোপালগঞ্জের পথে নিয়ে গেছেন, তখন এই লাশ ঠেলে ঠেলে, রাতের বেলা দিনের বেলা লাশ ঠেলে ঠেলে নৌকা চালাতে হতো মাঝিদেরকে। তাহলে কি পরিমাণ লাশ ভাসতো এই নদীতে তখন। তো সেই রকম একটা জায়গা আপনাদেরকে নিয়ে আসছি। এটি একটা ঐতিহাসিক জায়গা, এখনো এটা সংরক্ষিত আছে। জানি না কতদিন এটা সংরক্ষিত থাকবে, কারণ এখনো মুক্তিযুদ্ধের চেতনাকে এখন এই মুহূর্তে খুব ভিন্ন চোখে দেখা হচ্ছে এবং সেটিকে ধ্বংস করা হচ্ছে। খুলনা অঞ্চলের ইতিমধ্যে অনেক স্মৃতি স্তম্ভ যেখানে তৈরি করা হয়েছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে এই গত 5ই আগস্টের পর থেকে, এবং এটা এখনো ভেঙে ফেলা হয়নি। আমরা জানি না এটা কতদিন এটা থাকবে। সেগুলোকে নিশ্চিহ্ন করার জন্য, সেই চিহ্নগুলোকে ধ্বংস করার জন্য একটা অপতৎপরতা চলছে, যেটা খুবই দুঃখজনক। কারণ একটি দেশ জাতি সহসা কিন্তু স্বাধীন হয় না, তার পিছনে অনেকের আত্মত্যাগ থাকে। সেটি যদি জানতে না দেওয়া হয়, তার যদি চিহ্ন না রাখা হয়, মানুষ কি করে জানবে? এই কাজটি যাতে না করা হয় আমরা বিনীতভাবে অনুরোধ করছি। যারা দেশকে ভালোবাসেন, এই জাতিকে ভালোবাসেন, তারা এই কাজটি করবেন না। আমরা পরবর্তী পর্বে আপনাদের খুলনা অঞ্চলের বিভিন্ন জায়গায় যেসব গণহত্যা হয়েছে সেই স্মৃতি চিহ্নগুলো, সেই স্থানগুলো আপনাদেরকে দেখাবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেগুলো দেখার জন্য।